আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন আবারও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে হঠাৎ করে প্রোগ্রাম বলতে কি ছোটোখাটো আর কি ঘরোয়াভাবে বার্থডে করা হচ্ছে। আজকে আমার বড় মেয়ের বার্থডে। আসলে আমি ভুলেই গিয়েছিলাম। কারণ আমি আসলে আমার বাসা থেকে আমার মার বাসায় এসেছি। তো আসলে মনেই ছিল না। তো ওই যে আমরা সবাই কম বেশি একটু কেক বানাতে পারি দেখে, তো বড় ভাবি করলো কি ওর জন্য একটা কেক বানিয়ে নিয়ে আসলো। আর হঠাৎ করে যেহেতু প্রোগ্রাম, তাই আমাকেই মানে টুকটাক কিছু কেনাকাটার দরকার ছিল, সেটা কিনে কেটে নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে কি, এই যে শসা নিয়ে এসেছি, এখানে লেবু নিয়ে এসেছি, আর হচ্ছে একটা মানে বিরিয়ানির প্যাকেট বলে বোধহয় ওইটাই। হ্যাঁ, এটা এক প্যাকেট নিয়ে এসেছি। মানে আমরা জাস্ট এই ফ্যামিলির এই কয়জনেই আর কি খাওয়া দাওয়া করব। আর কেকটা যেহেতু আছে এই, তো মেয়ে হঠাৎ করে আবার বায়না করলো যে আম্মু আজকে আমি একটা শাড়ি পরি। তো আমি বললাম যে ঠিক আছে, যেহেতু বাসার ভিতরে, তো তো পরো। আর এই যে থ্রি পিস দুটো দেখছেন, এগুলো হচ্ছে বড় ভাবির, উনি ওনার জন্য কিনে নিয়ে আসছে। আমি আর কি বানিয়ে দেবো, তো সেটাও চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। দুটো থ্রি পিসের কালার খুবই সুন্দর হয়েছে, যদিও আমার এই উপরের কালারটা খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, এখানে আবার আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার পাশাপাশি আবার রান্নাও করছি। মানে হঠাৎ করে যেহেতু প্রোগ্রাম, আর হঠাৎ করেই সব কিছু হয়ে গিয়েছে। তো এখানে এই তো রান্না বসিয়ে দিয়েছে। এটার ভিতরে আসলে ব্রয়লার মুরগি দিয়ে আসলে মানে বিরিয়ানি করব। তো এর জন্য আর কি এখানে গোশটা আর কি আমি কষিয়ে নিচ্ছি। আর যেহেতু এই যে বললাম, ঢাকা শহরে গ্যাসের সমস্যা, সব কিছুই কারেন্টে করা হচ্ছে। গ্যাস মানে এখনও আসেনি। আর এটা সব জায়গায় কম বেশি প্রবলেম হচ্ছে। তো এক পর্যায়ে আমাদের রান্নার এক পর্যায়ে গ্যাস চলে আসে। তো সেখানে আসলে আমরা পোলাওটা একটু হাফ বয়েল করে নিই। আর এখানে হচ্ছে আমরা মুরগির গোশটা কষিয়ে নিচ্ছি। আর এখন এখানে আর কি গোশটা কষানোর পর আবার ওই যে পোলাওর চালটা যে এখানে হাফ বয়েল করেছি, ওটার সাথে মিক্স করে দেবো। আসলে সবার রান্না তো আর একরকম হয় না, এক একজনের রান্না হচ্ছে এক এক রকমভাবে। তো আমি আর কি ওই যে তাড়াহুড়ো যেহেতু করছি, সংক্ষিপ্তভাবে মানে এভাবেই হাতে মানে আহ, কি বলবো, কারণ তেহারি বিরিয়ানি এই ধরনের কিছু রান্না করতে গেলে, রোস্ট রান্না করতে গেলে অনেক মশলা লাগে, অনেক কিছুই লাগে। আমি এখানে যেহেতু বাদামটা আমার হাতের কাছে ছিল না, তাই আমি এখানে টক দই আর হচ্ছে কাজু বাদামটা পাই, ওটা আর কি বেটে দিয়েছি। আর ইয়ে করেছে। আর গরুর গোশের বিষয়টা হচ্ছে যে ওই যে বললাম হঠাৎ করে সব কিছু হচ্ছে। তো যাই হোক, মেয়েটা আমার শাড়ি পরবে বায়না করেছে, শাড়ি পরে সে কয়টা পিকও তুলেছে। আর ও শাড়ি পরেছে ঠিক আছে, ওর বার্থডে তাও ঠিক আছে, কিন্তু এক পর্যায়ে কেক কাটতে যেয়ে ও মানে নিজেকে নিজে খুব আনইজি ফিল করছিল। মানে কেক কাটবে ছোট ছোট ভাই বোনদের সামনে, মানে ওর যেন কীরকম লাগছিল। তো যাই হোক, আমরা আসলে বার্থডেটা সেভাবে পালন করি না যে বার্থডে আজকে আমাদের বার্থডে কিংবা বার্থডের দাওয়াত, সেরকম না। যেহেতু আমরা ঘরোয়াভাবে নিজেরা কেক বানাতে পারি, তাই বাচ্চাদের বায়না বলেন মানে যাই বলেন আর কি টুকটাকভাবে রাখার চেষ্টা করি, কিন্তু বার্থডেটা আসলে সেভাবে পালন করি না। তো এক পর্যায়ে যে আমাদের পোলাওটা হাফ বয়েলগুলো মানে যে বসিয়ে রেখেছিলাম, এখন এখানে আমি গোশটা ঢেলে দেবো। তো মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর পারফেক্ট হয়েছে আমার, মানে এই তেহারি বলেন আর বিরিয়ানি বলেন, আসলে আমরা ঘরোয়াভাবে যারা রান্না করি তারা যে আসলে কী রান্না করি নিজেও জানি না। মানে আমার দিক থেকে বলছি, এটাকে তেহারিও বলা যায়, বিরিয়ানিও বলা যায়, কি বলবো, যাই হোক একটা হলেই হলো। তো এই তো, যেহেতু আবার রান্না করতে করতে রাতও হয়ে যাচ্ছে, যদিও আজকে আমি থাকবো। তো ভাইয়া ভাবি কেউই বাসায় থাকবে না, মানে ওনারা চলে যাবে, যেহেতু ওনাদের সাথে ছোট বাচ্চা আছে। আর শীতের রাত, এবারে ঠান্ডা কি বলবো, কম বেশি পড়ে সবসময়, কিন্তু খুব মানে দিনের বেলা যেমন, তো রাতের বেলা এত পরিমাণ ঠান্ডা পড়ে, যেহেতু ভাবির সাথে ছোট বেবিটা আছে, এর জন্য ওরা বেশি লেট করবে না। আর ওই যে বললাম যে নিজেরা নিজেরা করব, তাই ঘরোয়াভাবে আর কি। আর এই যে এখন আমি এটা মানে দমে বসিয়ে রাখবো, আর কোনো কিছুই করব না। পরবর্তীতে এই যে দেখেছেন কি সুন্দর কালার, আর এতটা ঝরঝরে হয়েছে। এখনও যদিও পুরোপুরি হয়নি, এটা দমে বসিয়ে রেখেছি, কিন্তু বিশ্বাস যাবেন না, মানে কি বলবো আপনাদের বোঝাতে পারছি না। খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এবং কি খুবই টেস্টিফুল হয়েছে, ভালোও লেগেছে। ওই যে বললাম, তাড়াহুড়ো করতে গেলে দেখা যায় সেটা খুব পারফেক্ট হয় না, আর এমনি এমনি রাঁধতে যান সেটা খুব টেস্টি হয়।
যেমন মানে কি বলবো যাই হোক। আর এই যে আমাদের দুষ্টু মিষ্টি সেই বাবুটা, মানে ও এটা ধরবে, ওখানে একটা প্রজাপতি স্টিকারে দেওয়া আছে, ও এটা নেবে। আর এই যে আমার মেয়েটা ছুরিটা ধরে দাঁড়িয়ে আছে। আসলে কি উৎসব বলেন, মজা বলেন, আনন্দ বলেন, বাচ্চাদের নিয়েই বিষয়। আপনি আমি বড়রা যাই করি বা না করি, এক পর্যায়ে আমাকে সবাই বলে যে তুমি যাও, তুমি যাও। তো আমি সেভাবে আসলে প্রস্তুত ছিলাম না মোটেও। অপ্রস্তুত অবস্থায় আমি আর কি যাই বাচ্চার কাছে, যে কেকটা কোনো রকম কেটে বাচ্চাদের, আসলে ওই যে বললাম খুবই ওদেরও যেরকম আনইজি ফিল লাগছে, আমারও লাগছে। আর আমার মেয়েকে তো কী বলবো। তো যাই হোক, কেকটা কেটে আমি জাস্ট একটু বাচ্চাদের খাওয়াই, তারপর এটা পরবর্তীতে আমি মানে ওদেরকে আর কি ফ্রিজে বেড়ে দিই। তো যাই হোক, এখানে এই তো আমার ছোটো মেয়ের আর ওদের দোনো বোনের বার্থডেই কিন্তু একই মাসে, ঠিক 27 তারিখে। তো যাই হোক, এখানে এই তো ওরা মজা করছে আর আমি সবাইকে খাইয়ে দিচ্ছি। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সর্বদা পাশে থাকবেন। আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আর বেশি দূর আগাবো না। আর এই তো আমার মেয়ের সেই পিকগুলো কিছু ছবি তুলেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।